গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 20 জুন 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজি। আজকে তোমাদের সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পরে 7টার সময় এখানে আমি স্ট্র্যাটেজিকের একটা পার্ট করাবো ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কে এ স্টাডিতে। 10টাতে তোমাদের নতুন যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী আর রাজ্যপাল এখনকার জুন অনুযায়ী যে আপডেট অনেকগুলো চেঞ্জ হয়েছে, তো সেগুলো অনেকে আগের দিন বলেছিলে কমেন্টে করে দিতে। আমি ওটা আজকে করে দেবো 10টাতে। সন্ধ্যা 6টায় তোমাদের ডেলি ম্যাথ বুস্টার থাকছে যেরকম থাকে 7টার সময়, আর 8টার সময় যেরকম নলেজ অ্যাকাউন্টের কে স্টাডিতে জিকে প্র্যাকটিস ক্লাস সেগুলো থাকছে। আমাদের টেলিগ্রামের চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, তোমরা নলেজ অ্যাকাউন্টে জয়েন করে নিও। ওখান থেকে তোমরা অন্যান্য ক্লাসের নোটিফিকেশনগুলো ঠিকঠাক পেয়ে যাবে। আর পরিবর্তন ব্যাচ কোর্সের এই অফারটা বাড়িয়ে দেওয়া হয়েছে সামনের রবিবার পর্যন্ত। তোমরা যদি চাও, এটা এখনো এক সপ্তাহ রয়েছে, এর মধ্যে তোমরা এটাতে এই প্রাইসেই জয়েন করতে পারবে। আরো ডিটেলসে জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করো। এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসই চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস, তার সাথে এমসিকিউস পিওয়াইকিউস এগুলো সবই রয়েছে। সিলেবাস ওয়াইজ তোমাদের ক্লাস হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মক টেস্টও তোমরা অনলাইন পোর্টালেও দিতে পারবে। ঠিক আছে, 500+ মক টেস্ট এই পরিবর্তন ব্যাচ কোর্সে রয়েছে। ডাব্লিউবিবি কেপি যে কোনো পরীক্ষা জন্য প্রিপারেশন তোমাদের এই পরিবর্তন ব্যাচ কোর্স থেকে হয়ে যাবে। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে যে অফারটা ছিল ওটাও এক সপ্তাহ বাড়ানো হয়েছে, তোমরা চাইলে এটাতে জয়েন করে নিও। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা দেখবো আমরা, 2024 এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান কত? 2024 এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান 176তম। 2024-এর ভারত 180টা দেশের মধ্যে 176তম স্থানে রয়েছে। সেকেন্ড পজিশনে আছে লুক্সেমবার্গ, থার্ড পজিশনে জার্মানি। আর ইন্ডিয়া 2022-এ র্যাঙ্ক করেছিল 168, 180টা দেশের মধ্যে। আর এই এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স যেটা, এটা রিলিজ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তার সাথে পার্টনারশিপ, কার সাথে পার্টনারশিপ করে উইথ দ্য ইয়ালে সেন্টার অফ এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি অ্যান্ড দ্য কলম্বিয়া ইউনিভার্সিটি সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স ইনফরমেশন নেটওয়ার্ক। এই দুটো সংস্থা মিলিয়ে এই ইন্ডেক্সটা প্রত্যেক বছর রিলিজ করে। নেক্সট, 18তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বন্যপ্রাণী চলচ্চিত্র নির্মাতা সুব্বিয়া নাল্লামুথু কোন মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছিলেন? সুব্বিয়া নাল্লামুথু পেয়েছিলেন ভি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। বন্যপ্রাণী চলচ্চিত্র নির্মাতা ইনি একজন, এই সুব্বিয়া নাল্লামুথু। 18তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ভি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটা পেয়েছে। পুরস্কার মূল্য 10 লক্ষ টাকা, তার সাথে একটা ট্রফি, একটা সার্টিফিকেট। ডকুমেন্টারি ফিল্ম আর ভারতে এর আন্দোলন এর গুরুত্বপূর্ণ অবদানের জন্য একজন চলচ্চিত্র নির্মাতাকে MIFF এর প্রতিটা সংস্করণে সম্মানজনক ডক্টর ভি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ভি শান্তারামের স্মরণে পুরস্কারটা চালু করা হয়। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত একটি শীর্ষস্থানীয় প্রকাশনা সেন্ট্রাল ব্যাংকিং দ্বারা কোন সংস্থা রিস্ক ম্যানেজার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024 জিতেছে? রিস্ক ম্যানেজার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024 জিতেছে RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কতটা ঝুঁকি নিয়েছে, সেই কারণেই কতটা ঝুঁকি নিয়েছে সেটার জন্য তাকে ইন্সপায়ার করতে এই পুরস্কারটা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস, ডেপুটি গভর্নর 4 জন রয়েছেন, গভর্নর রবিশঙ্কর, জে স্বামীনাথন, মাইকেল ডি পাত্র, এম রাজেশ্বর রাও। আর শক্তিকান্ত দাস এখন আমাদের 25তম RBI এর গভর্নর। দেখো, ভারতের কেন্দ্রীয় ব্যাংক আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে এই যে জিকে গুলো তোমাদের বলছি, এগুলো কিন্তু সব পরীক্ষাতেই আসে। RBI কে বলা হয় ব্যাংকার্স ব্যাংক। RBI স্থাপিত হয়েছিল হিলটন ইয়াং কমিশনের সুপারিশে। 1926 সালে এই কমিশন রিপোর্ট জমা দেওয়ার পরে RBI 1935 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। ডক্টর BR আম্বেদকর তার দ্য প্রবলেম অফ দ্য রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন এই বইটাতে RBI এর ধারণা দিয়েছিলেন। 1934 সালের
ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন অনুযায়ী 1935 সালের 1 এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয়। আরবিআই এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাই, মহারাষ্ট্রে। আর রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর প্রথমে কলকাতাতে ছিল, পরে 1937 সালে এটাকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়েছে। তাহলে প্রতিষ্ঠিত তো আমরা দেখলাম 1935 সালের, ডেটটাও মনে রাখবে 1 এপ্রিল। হেডকোয়ার্টারও দেখলাম মুম্বাই। প্রথম গভর্নর ছিলেন কে? অসবর্ন স্মিথ, নন ইন্ডিয়ান গভর্নর। আর প্রথম ভারতীয় মানে ইন্ডিয়ান গভর্নর ছিলেন সি.ডি. দেশমুখ। প্রথম মহিলা ডেপুটি গভর্নর ছিলেন কে উদেশী। সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর ছিলেন বেনেগাল রামারায়। আর সবচেয়ে কম দিনের জন্য গভর্নর ছিলেন অমিতাভ ঘোষ, মাত্র 20 দিন। একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আরবিআই গভর্নর ছিলেন, এরকম প্রশ্ন তোমাদের আছে। তো মনমোহন সিং হচ্ছেন একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নরও ছিলেন। আরবিআই এর জাতীয়করণ মানে ন্যাশনালাইজেশন হয়েছিল 1949 সালের 1 জানুয়ারিতে। এর একটা প্রতীক রয়েছে, এমব্লেম রয়েছে, সেটা হচ্ছে প্যান্থার মানে চিতাবাঘ, আর একটা হচ্ছে পাম গাছ। পাম ট্রি আর প্যান্থার, এটা হচ্ছে আরবিআই এর এমব্লেম। প্রথমে আরবিআই এর লোগোতে সিংহের ছবি ছিল, পরে সেটাকে বাঘের ছবি দিয়ে প্রতিস্থাপিত করা হয়, কারণ ভারতের জাতীয় পশু মনে করা হয় বাঘ। রিজার্ভ ব্যাংকার অফিসারদের ট্রেনিং এর জন্য 2টো কলেজ রয়েছে। চেন্নাইয়ে রয়েছে রিজার্ভ ব্যাংক স্টাফ কলেজ, আর পুনেতে রয়েছে কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাংকিং। জাল নোট সম্পর্কে সচেতনতা বাড়াতে আরবিআই একটা ওয়েবসাইট রিসেন্টলি লঞ্চ করেছিল, সেটা হচ্ছে তোমার पैसा बोलता है .rbi.org.in। ভারতের রিজার্ভ ব্যাংক আন্তর্জাতিক অর্থ ভান্ডারের কিন্তু সদস্য, IMF এর সদস্য। আর 1 টাকার নোট বাদে বাকি সমস্ত ভারতীয় নোটে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সই থাকে। এইগুলো খুব ভালো করে রাখবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। তারপরে কোন দেশের জাতীয় আবহাওয়া দিবস? ওনামেট সম্প্রতি আবহাওয়ার পূর্বাভাস আর পর্যবেক্ষণ উন্নত করার জন্য ভারতের আবহাওয়া বিভাগের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে, অর্থাৎ একটা চুক্তি স্বাক্ষর করেছে, সেটা হচ্ছে ডোমিনিকান রিপাবলিক। ভারত সরকারের আর্থ সায়েন্সেস মন্ত্রকের অধীনে রয়েছে এই ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। তো এটা ডোমিনিকান রিপাবলিকের জাতীয় আবহাওয়া অফিস, ন্যাশনাল ডে মেটেওরোলজিয়া, এটাকে ওনামেটো বলে, এর সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর লক্ষ্য কি তাহলে? ডোমিনিকান রিপাবলিকের আবহাওয়া সংক্রান্ত ঘটনাগুলোর আরো ভালো পূর্বাভাস আর পর্যবেক্ষণের জন্য ওনামেটে প্রযুক্তিগত ক্ষমতা বাড়ানো, সেটা ভারতের সহযোগিতায় এরা বাড়াবে। তারপরে 2024 সালে মে মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছে? 2024 সালের মে মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় হয়েছেন চামারি আথাপাট্টু। চামারি আথাপাট্টু একজন শ্রীলঙ্কার ক্রীড়াবিদ। আইসিসি প্রতিষ্ঠিত হয়েছিল 1909 এর 15 জুনে। আইসিসির চেয়ারম্যান বর্তমানে রয়েছেন গ্রেগ বার্কলে, চিফ এক্সিকিউটিভ অফিসার জিওফ অ্যালাডাইস। আর আইসিসির হেডকোয়ার্টার রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। আইসিসির আগের মাসের সেরা মহিলা খেলোয়াড়গুলো একবার আমরা দেখে নেব এক নজরে। সেপ্টেম্বর 2023 থেকে যদি দেখি, সেপ্টেম্বর 2023-এ হয়েছিলেন শ্রীলঙ্কার চামারি আথাপাট্টু। অক্টোবর 2023-এ হেইলি ম্যাথিউস ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বর 2023-এ নাহিদা আক্তার ফ্রম বাংলাদেশ। ডিসেম্বর 2023-এ দীপ্তি শর্মা ফ্রম ইন্ডিয়া। জানুয়ারি 2024 অ্যামি হান্টার ফ্রম আয়ারল্যান্ড। ফেব্রুয়ারি 2024 অ্যানাবেল সাদারল্যান্ড ফ্রম অস্ট্রেলিয়া। মার্চ 2024 মাইয়া বাউচিয়ার ফ্রম ইংল্যান্ড। এপ্রিল 2024 হেইলি ম্যাথিউস ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাউন্সিলের বার্ষিক সভায় সম্প্রতি কে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের প্রথম ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে? হর্ষপাতি সিংহানিয়া। দেখো, হর্ষপাতি সিংহানিয়া জেকে পেপার লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক, সিএমডি আর কি, এবং জেকে সংস্থার পরিচালক। ইনি ফ্রান্সের প্যারিসে অবস্থিত ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এর প্রথম ভাইস চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছে। তারপরে 2024 সালে মে মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছে? 2024-এর মে মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হয়েছে
গুদাকেশ মতি, ইনি গায়ানিজ ক্রিকেটার, যিনি পশ্চিম ভারতীয় ঘরোয়া ক্রিকেট গয়ানার হয়ে খেলেন। ইনি একজন বাঁহাতি অর্থোডক্স বোলার। 2021 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে। আর আগের মাসে যারা যারা হয়েছে সেগুলো একবার ছটচট করে দেখে নাও। অক্টোবর থেকে আমরা যদি দেখি, অক্টোবর 2023-এ রাচিন রবীন্দ্র ফ্রম নিউজিল্যান্ড, নভেম্বর 2023-এ ট্রাভিস হেড ফ্রম অস্ট্রেলিয়া, ডিসেম্বর 2023-এ প্যাট কামিন্স ফ্রম অস্ট্রেলিয়া, জানুয়ারি 2024 সামার জোসেফ ফ্রম ওয়েস্ট ইন্ডিজ, ফেব্রুয়ারি 2024 যশস্বী ভূপেন্দ্র কুমার জয়সওয়াল ফ্রম ইন্ডিয়া, মার্চ 2024 কামিন্দু মেন্ডিস ফ্রম শ্রীলঙ্কা, এপ্রিল 2024 মোহাম্মদ ওয়াসিম ফ্রম পাকিস্তান। তারপরে কোন কোম্পানি ভারতে 2 লক্ষ স্টুডেন্টকে ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স এবং এআই এর ট্রেনিং দেবে? ওরাকল দিচ্ছে এটা, ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স আর এআই এর ট্রেনিং। এই ওরাকল কর্পোরেশন হচ্ছে একটা আমেরিকান মাল্টিন্যাশনাল কম্পিউটার টেকনোলজি কোম্পানি, যার সদর দপ্তর অস্টিনে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনে। তারপরে কোন দেশ হংকংকে অতিক্রম করে চতুর্থ বৃহত্তম গ্লোবাল ইকুইটি মার্কেট হয়েছে আর কি? এটা আমাদের ইন্ডিয়া হয়েছে। এখানে আমরা যদি দেখি, ইউএস ফার্স্ট, সেকেন্ড চায়না, থার্ড জাপান, আর ইন্ডিয়া হচ্ছে ফোর্থ। ঠিক আছে। বিশ্ব খরা আর মরুকরণ প্রতিরোধ দিবস কবে পালন করা হয়? বিশ্ব খরা আর মরুকরণ প্রতিরোধ দিবস পালন করা হয় 17 জুন। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে খরা আর মরুকরণ প্রতিরোধ করতে জনসচেতনতা বাড়াতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 2024-এর থিম ইউনাইটেড ফর ল্যান্ড আওয়ার লিগেসি। এরপরে আগের দিনের হোমওয়ার্ক গুলো সবাই মিলিয়ে নাও। কোয়েনাবাদ মহারাষ্ট্রে রয়েছে, আর পুরিকালি হচ্ছে তোমার কেরালা রাজ্যের লোকনৃত্য। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ওমেন্স এশিয়া কাপ 2024 কোন দেশে অনুষ্ঠিত হবে? 2024 প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলক কে? এ দুটো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নিই, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করবে। 19 জুন 2024-এর প্রশ্ন আমাদের ছিল, চলচ্চিত্রে অবদানের জন্য কোন ভারতীয়কে নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? বিনোদ গণাত্র। পিটার পেলিগ্রিনি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন? স্লোভাকিয়া। ভারতীয় রেলওয়ে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর প্রথম ট্রায়াল রান সম্পন্ন করেছে, এটা কোন নদীর উপরে রয়েছে? চেনাব। বিনসার বন্যপ্রাণী অভয়ারণ্যে বনের আগুন নিয়ন্ত্রণে কে MI-17 হেলিকপ্টার মোতায়েন করেছিল? ইন্ডিয়ান এয়ারফোর্স। পুরুষদের টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার যিনি 4 ওভার মেডেন করেন? লকি ফার্গুসন। মিশন নিশ্চয় লঞ্চ করেছে কোথাকার পুলিশ? পাঞ্জাব। কে সম্প্রতি লেখক সিদ্ধার্থ মাঙ্গার সাথে যৌথভাবে লেখা আই হ্যাভ দ্য স্ট্রিটস আ কুট্টি ক্রিকেট স্টোরি শিরোনামে তার আত্মজীবনী উন্মোচন করেছেন? রবিচন্দ্রন অশ্বিন। আ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল অ্যান্ড ইনসাইডার্স ভিউ অফ দ্য সেন্ট্রাল ব্যাংক শিরোনামে বইটার লেখককে? এটা লিখেছেন আলপনা কিল্লাওয়ালা। 2024 সালের আগস্টে কোন দেশ প্রথম বহুজাতিক বিমান মহড়া তারং শক্তি আয়োজন করবে? ভারত। ই মাইগ্রেট পোর্টাল ব্যবহারকারীদের জন্য ডিজিটাল পেমেন্ট পরিষেবাগুলি উন্নত করতে বিদেশ মন্ত্রক কোন ব্যাংকের সাথে একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্য সম্প্রতি খবরে ছিল, এটা কোন রাজ্যে রয়েছে? মধ্যপ্রদেশ। তো এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টায় এরকম ভাবেই অ্যাপের আপডেট পাওয়ার জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল ক্লিক করে রাখো। আর আমাদের টেলিগ্রামের চ্যানেলের নামও হচ্ছে নলেজ অ্যাকাউন্ট, তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করে জয়েন করে নাও আরো অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশন ঠিকঠাক ভাবে পাওয়ার জন্য।
থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।